নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে ইস্ট বেঙ্গল কিন্তু চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার অ্যালং উইথ মোহনবাগান, মুম্বাই সিটি, এফসি গোয়া অবশ্যই। এবং ইস্ট বেঙ্গলের চান্স কতখানি এবারের আইএসএল এ, যদিও সামনে কিন্তু কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে ইন দ্য লাইকস অফ ওড়িশা এফসি, মুম্বাই সিটি এবং সর্বোপরি 17 তারিখের ডার্বি এগেন্স্ট মোহনবাগান। তো অনিদ্দা, এই প্রথম দুই প্রধানকেই কিন্তু আইএসএল এর দাবিদার মনে করা হচ্ছে। তুমি বিষয়টাকে কিভাবে দেখছো? কারণ এতদিন পর্যন্ত কিন্তু আইএসএল ইট হ্যাজ বিন অনলি ডমিনেন্স অফ মোহনবাগান এবং অন্যান্য দলগুলো, সেখানে ইস্টবেঙ্গল কিন্তু সেরকম সাড়া ফেলতে পারে। কিন্তু কাম দিস সিজন, এবছরে কিন্তু ইস্টবেঙ্গলের সামনে কিন্তু সমূহ সম্ভাবনা আছে টু গো আউট দেয়ার অ্যান্ড উইন দ্য চ্যাম্পিয়নশিপ। 100 বার আমি তোমার সঙ্গে একমত। কিন্তু যেহেতু সিঙ্গেল লেগ এবং লাস্ট ম্যাচ কিছু ইনসিডেন্টস ঘটে গেছে, তার সঙ্গে অনেকগুলো ইফস এন্ড বাটস জড়িয়ে আছে। সে লাইক এক্সাম্পল, আমি যদি ধরি লাস্ট ম্যাচে রেফারি ডিসিশন বা প্লেয়ার লাইক মৃগেলের পেশেন্স, মানে কি বলবো, রাগটা কন্ট্রোল করা, বা আগের ম্যাচে সেরকমই রেফারি বাজে রেফারিং এর জন্য কথা উঠেছে, প্রশ্নচিহ্ন রেখে গেছে যে জেতা ম্যাচটা ড্র, বা অপোনেন্ট যখন ফাউল হচ্ছে তারা পাচ্ছে কিন্তু উল্টে। এই যে বিভিন্ন ধরনের যে জিনিসগুলো হচ্ছে, সেই জায়গা থেকে ক্লাব এবছর ম্যানেজমেন্ট যতটা পেরেছে, কোচ অস্কার বুর্জোর তার চিন্তা ভাবনাতে, তার প্যাটার্নে প্লেয়ার নেওয়া, এবং উই স্টার্ট সো ওয়েল, সাম এ আদার প্লেয়ার ইনজুরি, এবং এই যে একটা ডামাডোল চলছে। এবং আমি তোমায় বলি দেবাশিস দা, যে এই যে রেফারিং ব্যাপারটা, এটা বিগত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি। ইভেন তুমি যদি প্রপারলি নোটিস করে দেখো, ইস্টবেঙ্গল ক্লাবের এগেনস্টে কিন্তু একটা চলছে, এবং ক্লাব ম্যানেজমেন্ট সব রকম ভাবে চেষ্টা করছে, বাট আলটিমেটলি তো রেজাল্ট তো সেই একই রকম চলছে। সো কোচ সুভাষ ভৌমিক বলতেন একটা কথা, যে চ্যাম্পিয়ন লাক। এবং উনি তার সঙ্গে একটা জিনিস অ্যাড করতেন, যে ইফ ইউ অনেস্ট, উইথ উই ডুইং হার্ড ওয়ার্ক, আমরা যদি অ্যাজ এ টিম খেলি, সো ডেফিনেটলি রেজাল্ট উইল কাম। এবছর টিমটা কিন্তু দেখে মনে হচ্ছে যে ইয়েস, এই যে তিনটে ফুটবল দর্শন, স্যারের কথা, সুভাষ স্যারের কথা, টিমটা কিন্তু অস্কার বুঝো যথেষ্ট একটা জায়গায় নিয়ে এসছে। প্লেয়ার সাবস্টিটিউট ভালো, বাট এই যে তোমার ইন্ডিভিজুয়াল এরার, যেমন ধরো লাস্ট ম্যাচের আমি যদি বলি, তোমার প্রদ্যুষণ গিলের পারফরমেন্স ইন্ডিভিজুয়ালি, হ্যাঁ, ফার্স্ট গোল ইজ আনডাউটলি খুব ভালো গোল হয়েছে, বাট সেকেন্ড গোল অ্যান্ড থার্ড গোল, ও এত বছর খেলছে, ওর উপর আমাদের ভরসা। বাট ডিফেন্স লাইনে বা যে ফরম্যাট কোচ বলছেন, কিছু কিছু জায়গায় এখনো একটা স্লাইটলি একটা দেখা যাচ্ছে মিসকমিউনিকেশন আর সামথিং। এরা এত প্রফেশনাল প্লেয়ার, সো ডেফিনেটলি আমার মনে হয় এরা নিজেদের মধ্যে আলোচনা করা উচিত। কারণ একটা সার্টেন টাইমের পরে না, কোচ ডার্ক আউট থেকে হি ক্যান কমান্ড, হি ক্যান সেন্ড দ্য মেসেজ, এনিথিং, বাট আলটিমেটলি তো প্লেয়ারদের খেলতে হবে মাঠে। সো মাই পয়েন্ট ইজ দ্যাট আমি কিন্তু অপটিমিস্টিক। তুমি যদি আমার বিগত কয়েক বছর তুমি যদি আমাদের ইন্টারভিউ দেখো, টিম যখন ক্লাব এরকম সিচুয়েশনে চলছে, আমি কিন্তু সবসময় বলতাম যে ক্লাব ফিরে আসবে, এবং এবছর চান্স আছে। না, সেদিকেই বলছি যে ওড়িশা এফসি ম্যাচটা তুলনামূলকভাবে সহজ হবে, বাট
মুম্বাই সিটি ম্যাচটা কিন্তু মানে যথেষ্ট চ্যালেঞ্জিং হবে বলেই মনে হয়। যে তোমার তোমার মনে হয় মুম্বাই সিটি ম্যাচটা নিরিখে যদি আমরা দেখি যে এই যে ব্রেকটা যেটা পেলো সব দলগুলো, এই ব্রেকটাতে কতটা কার্যকরী হবে সো অ্যাজ টু যে ইনজিয়ার্ড প্লেয়ার্স যারা আছে, যেমন মোহাম্মদ রশিদ, আনওয়ারেরও গত ম্যাচে লাস্ট ম্যাচটা একটা ও বেরিয়ে আসতে হয়, তো এইগুলো রিকভার করতে কতটা কাজে লাগবে? আর অ্যাট দ্য সেম টাইম যদি ইফ মিগেল মিসেস আউট, যদি ওর সাসপেনশনটা বহাল থাকে, হাউ বিগ আ সেটব্যাক উইল ইট বি? It's a huge. I mean, second question, Ashi. If Miguel gets suspension, it's a huge threat for club because it has been proved যে তোমার Miguel, only Miguel and Rashid, this is two players যে এই মুহূর্তে আমাদের ক্লাবের দুজন বল প্লেয়ার আছেন, এবং যেহেতু একটু রশিদ ডিপ থেকে খেলে আর মিগেল ওর কোনো ফিক্সড পজিশন নেই অ্যান্ড আপফ্রন্টে, তো ওর অ্যাবসেন্টটা ইটস এ হিউজ একটা থ্রেট হবে। মানে এখনো জানি না, ক্লাব যদিও অ্যাপিল করেছে। যদি হ্যাঁ, যদি হয়, আমি বলছি ইফ। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সেকেন্ড ফার্স্ট কোয়েশ্চেনটা আমি তোমায় বলবো যে সি অবশ্যই এই যে একটা ছোট্ট স্প্যানে যারা যারা ইনজুরি আছে তাদের ফিট হয়ে যাওয়ার চান্সটা সময়টা পেয়ে গেল। অ্যান্ড আমি বলছি তোমাকে, আমি একটা জিনিস বলবো, তুমি বলে না উড়িষ্যা টিমটা কম্পারেটিভলি বোম্বাই এফসির সঙ্গে, বোম্বাই সিটির সঙ্গে তোমার কম্পারেটিভলি একটু ইজি হবে। ফর মি, আমার মনে হয় জানো তো, ম্যাচটা কিন্তু গোয়ায়। এক্স্যাক্টলি, আমি সেই জন্যই বলছি। আমার মতে, যেহেতু আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি, ডবল লিগ হলে আলাদা ব্যাপার ছিল, সিঙ্গেল লেগে কোনো টিমকেই ইজি ধরা উচিত নয়। আর আই এম শিওর যে অস্কার বুজো বা এন্টার ইস্ট বেঙ্গল টিম ভাবছে না। এবং আমার মনে হয় উড়িষ্যা ফুটবল একটা ডিফারেন্ট বল গেম হবে, এবং মুম্বাই সিটি ম্যাচ ইট উইল বি দ্য ডিফারেন্ট বল গেম। সো আমার এই মুহূর্তে একটাই শুধু রিকোয়েস্ট কোচকে, যে কোনো মতেই পয়েন্ট লুজ করা চলবে না, বিকজ যা হওয়ার হয়ে গেছে। যদি 3 পয়েন্ট না পাই, 1 পয়েন্ট যেতে পাই। 1 পয়েন্ট পেলেও তো পিছিয়ে পড়বে, কারণ যদি মোহনবাগান যদি উল্টো দিক থেকে জিততে থাকে তাহলে তো আরো ক্রমশ পিছিয়ে পড়বে। আজকে যদি সেইভাবে তুমি দেখো, মোহনবাগান যে টিমটা করেছে, কেউ কি ভেবেছিল ম্যাচ হারবে? বাট দে লস্ট। সো এখনো এফসি গোয়ার সঙ্গে ম্যাচ আছে, রাইট? সো এখনো চান্সেস আছে বস, এবং আমাদের কিন্তু ডার্বি বাকি আছে। সো অনেকগুলো সমীকরণ এখানে কিন্তু ইফস এন্ড বাটস আছে। বাট আমি বলতে চাইছি যে আমার ক্লাবকে, যে কোচ অ্যান্ড প্লেয়ার্স লুক ফরওয়ার্ড, অ্যান্ড প্রত্যেকটা ম্যাচ বার করতে হবে, বাট লস করা চলবে না। ইউ শুডন্ট লুজ দ্যাট ম্যাচ। অ্যাটলিস্ট 3 পয়েন্ট না আসুক, 1 পয়েন্ট আসুক, তুমি টপে গিয়ে তখন দেখতে পাবে এর কতটা লাভ হয়। এবং তখন দেখা যেতেই পারে যে তোমার যেটা আমাদের হয়েছিল, মনে করে দেখো ফার্স্ট আই লিগ আমরা, মোহনবাগান তোমার কেরালাতে, তোমার অন্যদিকে খেলছি, আমরা কেরালাতে খেলছি, গোল অ্যাভারেজে আমরা চ্যাম্পিয়ন হয়ে গেলাম, ফার্স্ট আই লিগ, তোমার ন্যাশনাল লিগের কথা বলছি। সো ইট ক্যান বি হ্যাপেন, এরকম সিচুয়েশন আসতে পারে। অ্যান্ড কি হবে জানো তো, যদি আমরা ম্যাচ জিতে থাকি, সি হাউ উই স্টার্টেড, ফার্স্ট 3টে ম্যাচ আমরা জিতেছি। লুক দ্যাট সাপোর্টার কনফিডেন্স, প্লেয়ার কনফিডেন্স, ক্লাব অফিসিয়াল কনফিডেন্স, একটা আলাদা উন্মাদনা, একটা আলাদা অক্সিজেন। তো যখনই এইখান থেকে যদি আমরা ওই উড়িষ্যা ম্যাচটা জিতে যাই, অ্যান্ড দেন নেক্সট আমরা ভাবতে পারবো বোম্বাই সিটিকে নিয়ে। এবং আমরা আই এম শিওর এবছর যে টিম হয়েছে, এবং বোম্বাই সিটি ম্যাচ তো আমরা দেখলাম এখানে, সো ডেফিনেটলি কোচ হ্যাভ সাম হিজ ওন প্ল্যান অ্যান্ড স্ট্র্যাটেজি। তো ঠিক আছে, অ্যাভরি ম্যাচ ফাইন, নো ইস্যুস, বাট আই এম শিওর যে পাঞ্জাব ম্যাচের এবং এই 3টে ম্যাচ কোচ তোমার মানে ওই অর্জুনের ওই মাছের বলে না তোমার চোখটার দিকে পাখির চোখ করে রেখে দিয়েছে। ডেফিনেটলি 3টে ম্যাচে আমাদের 6 পয়েন্ট, আমি যদি ধরি 9 পয়েন্ট থেকে অ্যাটলিস্ট 7 পয়েন্ট আমাদের নিতে হবেই। দেন অনলি
আমাদের ডার্বি উইল বি দ্য ওটা ডিসাইডেড ফ্যাক্টর হয়ে যাবে। তো যেটা অনিতদা বললেন যে অবশ্যই ডার্বি একটা ফ্যাক্টর হবে, বাট তার আগে কিন্তু ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ 3টে ম্যাচ আছে, ওয়ান এগেনস্ট ওড়িশা এফসি, তারপরে মুম্বাই সিটি এবং তারপরে পাঞ্জাব এফসি। এই 3টে ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গলকে মানে হারা চলবে না যেটা অনিতদার মতে, কিন্তু অবভিয়াসলি দে শুড আই ফুল পয়েন্টস, তাহলেই কিন্তু ডার্বি যে ডার্বি ঘিরে তো সবসময় উন্মাদনা থাকবে, কিন্তু ওই যে চ্যাম্পিয়নশিপের যে একটা লড়াই, যে একটা জিয়ে থাকা বলে না, সেটা থাকবে। মানে ইফ ইস্টবেঙ্গল কিপস উইনিং দ্য আপকামিং 3 ম্যাচেস। তো এভাবেই দেখতে থাকুন। অবশ্যই আমরা সবাই চাইবো যে ইস্টবেঙ্গল goes on to win the ISL for the first time, and এবং that will be a perfect icing on the cake. তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা। এবং